অর্থাৎ নিচস্থ মঙ্গল নিচস্থ চন্দ্র দুটো গ্রহই নিচস্থ অবস্থায় ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ এই ধরনের ক্ষেত্র বিনিময় যোগ যদি কোনো জাতক জাতিকা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা জীবনে প্রবল সাফল্য পান। বিশেষ করে চন্দ্র এবং মঙ্গলের মহাদশায় যদি চন্দ্র এবং মঙ্গল যদি সেই জাতক জাতিকার জন্মছকে যদি শুভ ভাবস্থ থাকে, শুভ ভাবস্থ থাকলে মঙ্গলের মহাদশায় বা চন্দ্রের মহাদশায় সেই জাতক জাতিকা সর্বক্ষেত্রে প্রবল সাফল্য পান। দেখা যায় যে মঙ্গলের মহাদশায় জাতক জাতিকা মানে যে কোনো জাতক জাতিকা যদি থাকে এই ধরনের যোগ, মঙ্গল যদি শুভ ভাবস্থ থাকে, সে মঙ্গলের মহাদশায় প্রশাসনিক কর্মের ক্ষেত্রে সে জাতক জাতিকা ভীষণভাবে সাফল্য পান। ফোর্স অর্থাৎ পুলিশ, উচ্চপদস্থ পুলিশ অফিসার বা মিলিটারির ক্ষেত্রে নানা রকম এয়ারফোর্স নানা রকম ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা সাফল্য পেয়ে থাকেন। এবং চন্দ্রের মহাদশায় দেখা যায় সেই জাতক জাতিকা নানা রকম সুনামের অধিকারী হন এবং তার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে, ব্যবসায়িক সাফল্য পর্যন্ত আসে চন্দ্রের দশায়। অতএব নিচস্থ অবস্থায় যদি কোনো দেখা যায় কোনো গ্রহের যদি রাজযোগ হয়, অর্থাৎ তারা যদি ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করে সেই ক্ষেত্রে সর্বদা শুভ। কিন্তু আমরা তো ক্ষেত্র বিনিময় যোগ দেখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ, বুধ বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ, যদি কোনো গ্রহ নিচস্থভাবে তারা যদি ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করে, সেই গ্রহরা যদি শুভ ভাবস্থ থাকে তাদের মহাদশায় সাংঘাতিকভাবে সাফল্য দেয়, নাম সুনাম মানে নানান দিক থেকে সাফল্য দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্রের মহাদশা বা মঙ্গলের মহাদশায় অনেকে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসে, মন্ত্রী বা উচ্চ পর্যায়ের উচ্চ ক্ষেত্রে সে সাফল্য আসে এবং তার দেখা যায় রাজনৈতিক জীবনে তার নানা রকম সুনাম আসে। হ্যাঁ, সবার ক্ষেত্রে তো রাজনৈতিক জীবনে সুনাম আসে না, এই ধরনের যোগের ক্ষেত্রে আসে। আবার আরেকটি খারাপ যোগও আছে কিন্তু এই আজকের যে জন্মছকে আলোচনার বিষয়ে, যেমন রবি এবং বুধ এবং চন্দ্রের সহাবস্থান আছে। বুধ মূলত বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, চন্দ্রও কিন্তু আজকে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। অর্থাৎ বুধ চন্দ্র যদি সহাবস্থান ঘটে একই নক্ষত্রে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা যদি জন্মছকে থাকে তাদের বুধের দশা বা চন্দ্রের দশায় প্রবল শারীরিক বিড়ম্বনা আসে। বুধ চন্দ্রের সহাবস্থান কখনোই শুভ নয়, কখনোই শুভ নয়। দেখা যায় অনেক জাতক জাতিকার যে জন্মছকে লগ্নপতি তার হচ্ছে বুধের মহাদশা, তার জন্ম তার মিথুন লগ্ন বা কন্যা লগ্ন, সেই জাতক জাতিকার যদি বুধ চন্দ্রের সহাবস্থান থাকে তাহলে বুধের দশা মারাত্মকভাবে তার জীবনে শারীরিক ক্ষতি আনতে পারে। বা চন্দ্রের দশা, চন্দ্র বুধের যদি সহাবস্থান থাকে, চন্দ্রের দশা যদি তার জন্মগ্রহণ করে বা চন্দ্রের মহাদশা যদি তার জীবনে আসে, তার জীবনে মারাত্মকভাবে শারীরিক সমস্যা আসতে পারে এবং মারাত্মকভাবে সেটা আসে, জটিলভাবে আসে দেখা যায়। অর্থাৎ চন্দ্র বুধের সহাবস্থান কখনোই কিন্তু শুভ নয় এবং সেই ক্ষেত্রে দুস্থানগত হলে আরও খারাপ। অতএব চন্দ্র বুধের সহাবস্থানের ক্ষেত্রে জাতক জাতিকায় যদি চন্দ্রের দশা বা বুধের দশা আসে, খুব সতর্ক থাকতে হবে তাদেরকে। তাদের জীবনে কিন্তু শারীরিকগত মানসিকগত বড় ধরনের বিপর্যয় আসতে পারে, ঝড় বা সাইক্লোনও আসতে পারে।